আমাদেরকে মনে রাখতে হবে সত্য বলার সাহসিকতাই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার নির্ভীক, সত্যনিষ্ঠ, পক্ষপাত মুক্ত সাংবাদিকতা। মনে রাখবেন, সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, দেশকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে। গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। আমরা রাষ্ট্রকে পরাজিত হতে দিতে পারি না। গণমাধ্যমকে কোনো অবস্থায় পরাজিত হতে দেয়া যাবে না। পরাজিত প্রায় করে ফেলেছিল তো আমাদের দলদাস সাংবাদিকরা। একটা জিনিস মনে রাখবেন, জনগণ দাস সাংবাদিকতাকে ঘৃণা করে। সাংবাদিকদের আত্মসমর্পণকে কোনো অবস্থাতেই জনগণ ভালো চোখে দেখে না, সম্মানের চোখে দেখে না। যার প্রমাণ 5 আগস্টের পরে আপনারা দেখবেন অনেক দলদাসদেরকে পালাতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু সাংবাদিকতার নজির ছিল না। রাজনৈতিক দল বা যারা ফেসিবাদের সাথে থাকে সরকার পদে, তারা পালায়। এই প্রথম আমরা দেখলাম পুলিশের পাশাপাশি মসজিদে ইমামরাও পালালো, সাংবাদিকরাও পালালো। এটা আমাদের জন্য কলঙ্কের। জনগণ তাদেরকে আমরা দেখেছি, নির্বাচিত প্রতিনিধিকে, সাংবাদিকদের নেতাকে জনগণ ধরে পুলিশের হাতে সুপাদ্য করেছে। এটা লজ্জার আমাদের জন্য, আমাদের কলঙ্কের। এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারো চোখ রাঙানোর তোয়াক্কা না করে সত্যটা তুলে ধরতে হবে আপনাদেরকে। মনে রাখবেন, আংশিক সত্য সাংবাদিকতা নয়, সাংবাদিকতা হচ্ছে পুরোপুরি সত্য, পুরোটাই লিখতে হবে। সেক্ষেত্রে কোনো আপোষ করবেন না। যারা সাংবাদিকতা করে জনগণ সবসময় তাদের পাশে থাকে, জনগণ তাদেরকে সহযোগিতা করে, তাদের বিপদে এগিয়ে আসে। আবার কুসাংবাদিকতা করবেন, অপসাংবাদিকতা করবেন, দলদাসগিরি করবেন, ওই যে ধরিয়ে দিয়েছে না, প্রেস ক্লাবের সেক্রেটারিকে ধরিয়ে দিয়েছে জনগণ, সেটাই করবেন। সেই সাংবাদিকতার দিকে আমাদেরকে পা বাড়ানো যাবে না।